স্টুডেন্টস, তোমরা যারা এর পূর্বে কোনো কালেকটিভ নাউন তোমরা বুঝতে পারোনি, আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে অবশ্যই তোমরা কালেকটিভ নাউন কি বুঝতে পারবে। তো এক ভিডিওতে ইনশাল্লাহ কালেকটিভ নাউন আমরা বুঝতে পারবো। কালেকটিভ নাউন চিনতে গেলে আমাদের যা মনে রাখতে হবে, অবশ্যই আমাদের কমন নাউন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আচ্ছা, কমন নাউন কি? যা সাধারণ কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। তাহলে এখানে অনেকগুলি কমন নাউন আছে। এখন কালেকটিভ নাউন হতে গেলে আমাদের অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে যে কমপক্ষে দুটি কমন নাউন আমাদের লাগবে। যেমন একটি ক্লাস লিখেছি, আমরা বৃত্তের ভিতরে আমরা একটা ক্লাস লিখেছি। ক্লাস মানে শ্রেণী। একটি শ্রেণীতে কিন্তু অনেক কিছু আমরা কিন্তু দেখতে পাই। যেমন কি কি থাকতে পারে? টিচার থাকে, টিচার ছাড়া তার ক্লাস হতে পারে না। টিচার মানে শিক্ষক শিক্ষিকা থাকবে, অবশ্যই স্টুডেন্ট শিক্ষার্থী থাকবে, বেঞ্চ থাকবে বসার জন্য, চেয়ার থাকতে পারে, টেবিল, ডাস্টার, মার্কার, বোর্ড, ফ্যান, সবকিছু মিলেই বলা যায় একটা ক্লাসরুম বা ক্লাস। শ্রেণী, শ্রেণী হতে গেলে অবশ্যই এই ধরনের কমন নাউন আমাদের অবশ্যই থাকতে হবে, তাছাড়া আমাদের কালেকটিভ নাউন বলা যায় না। যেহেতু আগে আমরা বলেছি যে কালেকটিভ মানেই সমষ্টিবাচক। সমষ্টিবাচক বলার কারণ হচ্ছে যেখানে একের অধিক কমন নাউন থাকে তাকে আমরা বলতে পারি কালেকটিভ নাউন। এরকম আমরা আরো একটি এক্সাম্পল বা উদাহরণ দিতে পারি, যেমন টিম। টিম মানে দল বা একটা খেলার একটা ম্যাচ। তোমরা যারা অবশ্যই ফুটবল খেলা দেখেছো বা ক্রিকেট খেলা দেখেছো, যে প্রত্যেকটা টিমে বা দলে অবশ্যই 11 জন করে প্লেয়ার থাকে। যেমন এখানে আমরা 11টা টি দিয়ে আমরা প্লেয়ার বোঝানোর চেষ্টা করছি। যেমন প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, এখানে 11 জন খেলোয়াড় আছে। 11 জন খেলোয়াড় নিয়ে একটা সমষ্টিবাচক শব্দ হয়েছে কি? টিম। এইভাবে আমরা বলতে পারি এটা একটা অবশ্যই কালেকটিভ নাউন, সমষ্টিবাচক একটা বিশেষ্য। এরকম ভাবে আমরা আরো কিছু এক্সাম্পল বা উদাহরণ দিতে পারি। যেমন আর্মি, যে কোনো বাহিনী আমরা অবশ্যই বলতে পারি এটা অবশ্যই একটা কালেকটিভ নাউন। আর্মি মানে সেনাবাহিনী। র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অবশ্যই এটাকে আমরা বলতে পারি অবশ্যই এটা একটা কালেকটিভ নাউন। পুলিশ, পুলিশ হচ্ছে এখানে যৌথ বাহিনী, যেখানে আমরা দেখি না কেন অবশ্যই যৌথভাবেই থাকে তারা বেশিরভাগ। সোসাইটি, সোসাইটি মানে সমাজ, এই সমাজে অনেকগুলি পার্সন বা লোক থাকতে পারে, সো এটা একটা কালেকটিভ নাউন। পিপুল, পিপুল মানে লোকজন, একজন লোককে তো আমরা অবশ্যই লোকজন বলতে পারি না, সেখানে একের অধিক ম্যান থাকতে পারে, পার্সন থাকতে পারে। পিপুল মানে জনগণ। পাবলিক মানে জনসাধারণ, জনসাধারণ একজনকে আমরা কিন্তু বলতে পারি না, অবশ্যই সেখানে অনেকগুলি আমাদের লোকজন থাকে। অবশ্যই তোমরা যারা স্টুডেন্টস কালেকটিভ নাউন বুঝতে পারো না, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছো বা পারবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিও থেকে তোমরা আর কখনোই কালেকটিভ নাউন তোমাদের দেখতে হবে না, ইনশাল্লাহ আমরা বলতে পারি। এবার আমরা চলে আসি ক্যাটেল। ক্যাটেল মানে কি? গো মহিষাদি, যেখানে গরু থাকতে পারে, মহিষ থাকতে পারে, আরো বিভিন্ন জন্তু থাকতে পারে, সো বলা যায় এটা একটা কালেকটিভ নাউন। পোল্ট্রি, পোল্ট্রি মানে কি? আমরা এখানে দুইটা মিনিং পাচ্ছি, দুই ধরনের, যেমন হাঁস ও মুরগি, হাঁস এবং মুরগি, পোল্ট্রি, তার মানে এটাও একটা সমষ্টিবাচক শব্দ, মানে কালেকটিভ। গ্যাং, আচ্ছা গ্যাং একটা অবশ্যই কালেকটিভ। গ্যাং মানে সেটা হতে পারে জুয়া খেলার গ্যাং, বা হয়তো খারাপ কোনো লোকদের একটা গ্যাং হতে পারে। স্কুল, স্কুল মানে বিদ্যালয়, যেখানে অনেক উপকরণ থাকে, সেখানে টিচার থাকে, সেখানে স্টুডেন্ট থাকে, সেখানে অনেক বই থাকে বা রুম থাকে, অবশ্যই বলা যায় এটাও একটা কালেকটিভ নাউন। লাইব্রেরি, লাইব্রেরি একটা গ্রন্থাগার, যেখানে অনেক ধরনের বই থাকে, কেননা বই হচ্ছে একটা কমন নাউন। তাহলে আমরা সার্বিকভাবে আমরা বলতে পারি যে কালেকটিভ নাউন আমাদের হতে গেলে অবশ্যই সেখানে অনেকগুলি কমন নাউন থাকবে। আর কমন নাউন ছাড়া কখনোই কালেকটিভ নাউন হতে পারে না। আমাদের অবশ্যই কালেকটিভ নাউন জানতে গেলে অবশ্যই কমন নাউন সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা কালেকটিভ নাউন বুঝতে পারোনি বা এর আগে কখনোই বুঝতে পারোনি, আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বা সংক্ষিপ্ত ভিডিও থেকে তোমরা ইনশাআল্লাহ কালেকটিভ নাউন বুঝতে পারছো বা বুঝতে পারবে। আর এই কালেকটিভ নাউন শুধু তোমাদের পরীক্ষাই না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু পরীক্ষা আসে, যেমন বিসিএসসির ক্ষেত্রে বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আসতে পারে বা ক্যাডেট অ্যাডমিশন ক্ষেত্রে আসতে পারে। সো তোমাদের কালেকটিভ নাউনটা জানা খুবই খুবই জরুরি আমি মনে করি। তো হ্যালো ভিউয়ার্স বা স্টুডেন্টস, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যদি তোমাদের ভালো লাগে নিয়ে আসবো ইনশাল্লাহ নতুন কোনো আঙ্গিকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খোদা হাফেজ।